নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব সিংহ লগ্ন ও সিংহ রাশির সাপেক্ষে 12টি ঘরে শনিদেবের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। আমরা প্রত্যেকেই জানি যে সিংহ লগ্ন ও সিংহ রাশির সাপেক্ষে শনিদেবকে মারক গ্রহ হিসাবে দেখা হয়। তার কারণ হচ্ছে লগ্নাধিপতি বা রাশির অধিপতি সূর্যের নৈসর্গিক শত্রুরূপেই শনিদেবকে আমরা বিবেচনা করে থাকি জ্যোতিষশাস্ত্র মতে। এবং তার সাথে শনিদেব কিন্তু এই লগ্ন বা রাশি সাপেক্ষে ষষ্ঠ অর্থাৎ রোগঋণ রিপু এবং সপ্তম অর্থাৎ দাম্পত্য এবং ব্যবসা ঘরের অধিপতি হয়। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, যেহেতু সে দাম্পত্য ঘরের অধিপতির মালিক হয়ে জন্মছকের ষষ্ঠ ঘরকেও রুল করে, তাহলে সেই হিসাবে শনিদেব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে সিংহ লগ্ন সিংহ রাশির সাপেক্ষে। তো আজকে আমাদের আলোচনা কিন্তু প্রত্যেকটা ঘরে শনির অবস্থান নিয়েই হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা সিংহ লগ্ন বা সিংহ রাশির জন্মছক। আজকে আমাদের আলোচনা হবে শনিকে নিয়ে। তো শনি এই জন্মছক সাপেক্ষে হয়ে যায় ষষ্ঠ এবং সপ্তম ঘরের অধিপতি। ষষ্ঠ অর্থাৎ রোগঋণ রিপু, আমাদের চ্যালেঞ্জ, আমাদের বলতে পারেন চাকরির ঘর হয় ষষ্ঠ ঘর, এবং সপ্তম ঘর আমাদের দাম্পত্য সুখের ঘর। খুব সেন্সিটিভ একটি ঘরের অধিপতি হচ্ছে শনি, এবং এর সাথে সপ্তম ঘর থেকে আমাদের ব্যবসা, পার্টনারশিপ ব্যবসাও কিন্তু দেখা হয়। তাহলে এইখানে শনি কীরকম ফলাফল দিতে পারে প্রত্যেকটি ঘরে সেটা নিয়ে আলোচনা। দেখুন, শনি আর সূর্য কিন্তু একে অপরের নৈসর্গিক শত্রু, এবং ষষ্ঠ ঘরকেও নেগেটিভ হিসাবে দেখা হয় আর সপ্তম ঘরকেও কিন্তু মারক ঘর হিসাবে দেখা হয়, যেহেতু অষ্টমের দ্বাদশ ঘর। অতএব আয়ুর ক্ষয় কিন্তু সপ্তম ঘর থেকে হয় বলে সপ্তমকেও কিন্তু মারক ঘর হিসাবে দেখা হয়। মারক মানে কিন্তু মেরে দেওয়া নয়, মারক মানে হচ্ছে ক্ষতি করা, বা বলতে পারেন সেইভাবে শ্যুট না করা বা সাপোর্ট না করা। এইরকম বিষয়টা কিন্তু অবশ্যই জন্মছক সাপেক্ষে প্রযোজ্য হচ্ছে। তাহলে সেই হিসাবে দেখলে আমাদের এইটা পরিষ্কার যে সিংহ লগ্ন সিংহ রাশি সাপেক্ষে শনি খুব একটা পজিটিভ গ্রহ নয়, কিন্তু তার অবস্থানের উপর ভিত্তি করে সে কী কী পজিটিভ ফলাফল দিতে পারে সেটা যদি আমরা বিচার শুরু করি, প্রথমেই যদি আমরা দেখি সিংহ লগ্ন সিংহ রাশির মানুষরা কীরকম হয়। পরিষ্কার বলতে হচ্ছে সিংহ লগ্ন সিংহ রাশির মানুষরা যথেষ্ট স্বাধীনচেতা হয়, তাদের পরিবর্তন করার ইচ্ছা সব থেকে বেশি করে থাকে, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে কিছু ক্ষেত্রে তারা অলস হয়। অলস বলতে কি, তাদের যতক্ষণ কাজ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ কিন্তু তাদের মতো পরিশ্রমী আর কেউ নয়। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাদের কিন্তু কিছুটা অলসতা দেখা যায়। যেরকম ধরুন খিদে না পাওয়া সিংহ বা যার পেট ভর্তি যে সিংহ, তার সামনে দিয়ে তার শিকার ছুটে চলে গেলেও কিন্তু সে কিছু করে না। এই বিষয়টা একটা জাস্ট কথার কথা। তো সেই হিসাবে যদি দেখা যায় কিছুটা অলস হয়, এবং এই সকল মানুষরা কিন্তু একটু আত্মমর্যাদা বোধ নিয়ে চলতে পছন্দ করে। সেই হিসাবে দেখা গেছে সিংহ লগ্ন সিংহ রাশি মানুষের দাম্পত্য সুখটাও কিন্তু খুব একটা পজিটিভ হয় না। শুধু তাদের মেন্টালিটির জন্য নয়, সপ্তম ঘরের অধিপতি শনি, যাকে কিন্তু সব থেকে দেরির কারক গ্রহ হিসাবে ধরা হয়, ন্যায়ের কারক গ্রহ হিসাবে ধরা হয়, এবং বলা যায় অনেকে বিচ্ছেদ কারক গ্রহ বা বিষণ্ণতার কারক গ্রহ হিসাবেও শনিকে দেখা যায় বা ধরা হয়ে থাকে। তাহলে সেই হিসাবে দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছুটা আপস অ্যান্ড ডাউন্সের জায়গা থাকে। তো সেই শনি যদি ষষ্ঠ এবং সপ্তমপতি লগ্নে অবস্থান বা রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাৎকালিক মিত্রতার সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। যেরকম হচ্ছে তাৎকালিক মিত্রতার সূত্র যদি আমাদেরকে দেখতে হয়, শনি তো এই ঘরে অবশ্যই নেগেটিভ ফলাফল দেবে, কেননা শত্রুর ঘরে অবস্থান করছে, কিন্তু তাৎকালিক মিত্রতায় যদি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু সে আর শত্রুতার ফলাফল না, সম ফলাফল দেবে। তো সেক্ষেত্রে কি দেখতে হবে, যদি শনি এই ঘরে বসে থাকে, আগের তিনটে ঘর অর্থাৎ কর্কট, মিথুন বা এবং বৃষতে যদি সূর্যদেব অবস্থান করে, অথবা কন্যা, তুলা এবং বৃশ্চিকে যদি সূর্যদেব অবস্থান করে, তাহলে শনি এবং সূর্যের এই জন্মছকে বা আপনার জন্মছকে যদি এরকম অবস্থানে বসে থাকে, সেই অবস্থানে তাদের তাৎকালিক মিত্রতা বা সময়গত বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে। সেক্ষেত্রে শনিদেব সম্পূর্ণরূপে নেগেটিভ ফলাফল দেবে না, সে কিন্তু সম ফলাফল দেবে। এখন যদি তাৎকালিক শত্রুতায় থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফলাফল দেবে। নেগেটিভ বলতে কি, দেখুন এমনিতে সিংহলগ্ন সিংহ রাশির মানুষদের মধ্যে একটা তেজ থাকে, তাদের একটা আলাদাই গ্ল্যামার থাকে। তো সেই বিষয়টা তো অবশ্যই শনিদেব লগ্নে অবস্থান করে কমাবেই, এবং তার মধ্যে অনেক ক্ষেত্রে বলা হয় যে শ্যাম বর্ণ তাদের হতে পারে, বা তাদের মধ্যে একটা বয়সের ছাপ চলে আসতে পারে যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে। এবং যেহেতু মাথার মধ্যে বসছে, সেখানে তার চিন্তাধারার মধ্যে কিন্তু স্লোনেস বা অলসতা নিয়ে চলে আসতে পারে। একটু দেরিতে আজ হবে কাল হবে এরকম ধরনের একটা সিচুয়েশন নিয়ে আসতে পারে। তার মধ্যে অনেক বাধা, যেটা শনিদেব লগ্নে থেকে নিয়ে আসে, তাদের চিন্তাভাবনার মধ্যেও বাধা নিয়ে চলে আসতে পারে। এরকম ধরনের প্রবলেম কিন্তু দিতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা দেখি লগ্নে অবস্থানটা, আপনারা অবশ্যই দেখে নিন তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা। সেক্ষেত্রে কিন্তু সে পজিটিভ ফলাফল দেবে, সে সব কিছু নিয়ে একটু বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে। তো এবার যদি আমরা শনিদেবের তিনটে দৃষ্টিকে দেখি, তাহলে প্রথম তৃতীয় দৃষ্টি কোথায় দেবে, তৃতীয় স্থান অর্থাৎ মিত্র দৃষ্টি। এখানে শুক্রের ঘরে সে উচ্চ এবং তার মিত্র গ্রহ, তাহলে সেক্ষেত্রে তৃতীয় শনির দৃষ্টি
খুব একটা নেগেটিভ চোখে দেখা হয় না, কিন্তু শনির যে 3টে দৃষ্টি আছে তার মধ্যে তৃতীয় দৃষ্টিকে কিন্তু খুব নেগেটিভ হিসাবে ধরা হয়। সব থেকে নেগেটিভ তৃতীয়, তারপরে সপ্তম, তারপর দশম, মানে যত তার দৃষ্টি বাড়ছে আর কি তত সেটা হালকা হয়ে যায়। তো তৃতীয় দৃষ্টিকে অনেকে বক্র দৃষ্টিও বলে। তবুও আমি বলছি তৃতীয় স্থানে দৃষ্টি পড়লেও তার পরিশ্রম পরাক্রম বৃদ্ধি পেতে পারে, সমস্যা নেই। যেহেতু মিত্র দৃষ্টি পড়ছে, ভাই বোনেদের থেকে সাপোর্ট সে পাবে, পরিশ্রম পরাক্রমের মাধ্যমে জীবনের সাফল্যও সে পাবে। এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে শনিদেব যে তার সপ্তম দৃষ্টিটা সপ্তম স্থান অর্থাৎ নিজের ঘরেই দেবে, সেটা কিন্তু দাম্পত্য সুখের জন্য যথেষ্ট ভালো। ডিলে করাতে পারে বিবাহের ক্ষেত্রে, কিন্তু বিবাহের ক্ষেত্রে এখানে বিবাহের পরে সুখ অবশ্যই সেই জাতক বা জাতিকা পেয়ে থাকেন, অসুবিধার ব্যাপার সেক্ষেত্রে হয় না। এবার ষষ্ঠপতি লগ্নে অবস্থান করছে, মানে এইটাও আপনাদেরকে বুঝে নিতে হবে, শুধু তো সপ্তমপতি নয়, আপনাদের কিন্তু যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে রোগে ভোগাবে, ঋণে ভোগাবে। তো সেই ক্ষেত্রে রিপু আপনাদের কিন্তু সমস্যা দিতে পারে, মানে গুপ্ত শত্রুর দ্বারাও আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এই বিষয়টা আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, তাৎকালিক মিত্রতার বিষয়টা অবশ্যই লক্ষ্য করুন। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে? বৃষতে, অর্থাৎ এটাও মিত্র দৃষ্টি। তাহলে সেক্ষেত্রে সে কিন্তু ব্যবসার সাথে যুক্ত হলে জীবনে 100% সাফল্য পেতে পারে। তার বেসিক্যালি এই ক্ষেত্রে দেখা গেছে কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের সাথে যুক্ত হলে বা ফার্নিচারের রিলেটেড বিজনেসের সাথে যুক্ত হলে তারা কিন্তু জীবনে যথেষ্ট সাফল্য পায়। একটু তাদের কঠিন পরিশ্রম করতে হয় যেহেতু তৃতীয় দৃষ্টি পড়ছে। বাদবাকি আমি বলবো সমস্যার জায়গা কিছু নেই, দৃষ্টির নিরিখে যদি আমরা দেখি, কিন্তু তাৎকালিক শত্রুতা থাকলে ভোগাবে আপনাদেরকে ভীষণভাবে। লগ্নে শনি সব কিছুর পেছনেই বাধা তৈরি করে দেবে। এবং যদি দ্বিতীয় স্থানে থাকে শনি, দ্বিতীয় ঘরও মিত্রক্ষেত্র হয়ে গেলে এখানে তাৎকালিক মিত্রতা দেখা দরকার নেই, কেন অলরেডি শনি আর বুধ আমরা জানি একে অপরের পরম মিত্র। তাহলে সেই হিসাবে শনি যখন ষষ্ঠ এবং সপ্তম পতিতে অবস্থান করছে, দ্বিতীয় ঘর আমাদের বাণীর ঘর হয়, আমাদের ধনসম্পত্তির ঘর হয়। তাহলে সেই হিসাবেই দেখা যায় শনি কিন্তু অবশ্যই এদিকে ডিলে করতে পারে, দেরি করতে পারে, কিন্তু সে 100% আপনাকে ধনসম্পত্তির অধিকারী করে তুলবে। এবং আপনাদের কথাবার্তার মধ্যে কিছুটা বলতে পারেন কঠোরতা থাকতে পারে, বাট এটা খুব একটা প্রবলেমেটিক কিচ্ছু নয়। বুধ জন্মছকে কীরকম অবস্থানের ওপর আছে সেটাও অনেক ক্ষেত্রে দেখাটা দরকার। বাট দ্বিতীয় অবস্থান করে আমি বলবো না নেগেটিভ কিছু নয়, তবে একটা বিষয় হতে পারে আপনারা আপনাদের আত্মীয় স্বজন বা যারা কুটুম আছে তাদের থেকে ব্যবহৃত হতে পারেন কোনো ক্ষেত্রে যদি বুধ ভীষণভাবে পীড়িত অবস্থাতে বসে থাকে। এছাড়া আমি দ্বিতীয় অবস্থানের ক্ষেত্রে নেগেটিভ বলবো না। এবারে যদি বুধ ভীষণভাবে পীড়িত থাকে তাহলে আমরা যদি দৃষ্টিটা দেখি তাহলেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেবো। দেখুন তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে? চতুর্থ স্থান। অতএব দ্বিতীয় থেকে চতুর্থ দৃষ্টির মাধ্যমে আপনার কিন্তু দেখা যাবে সাংসারিক সুখে বাঁধার জায়গা শনিদেব কিছু ক্ষেত্রে তৈরি করবে, যেহেতু তৃতীয় দৃষ্টি চতুর্থে পড়ছে। কিসের জন্য? অর্থের জন্য আপনাদের সাংসারিক জায়গাতে সমস্যা তৈরি হবে। অর্থ আপনি হয়তো কোনো দিক থেকে সেভিং করতে চাইবেন, জমাতে চাইবেন, কিন্তু আপনার ফ্যামিলির সম্পূর্ণ বিপরীত চিন্তাভাবনা থাকবে, সেইটা নিয়ে কিন্তু আপনাদের প্রবলেম আসতে পারে। বা আপনার মায়ের হেলথ ইস্যুর জন্য আপনার কিন্তু অধিক পরিমাণে অর্থ ব্যয় হয়ে যেতে পারে, এরকম ধরনের প্রবলেম। বা গৃহ নির্মাণের জন্য অধিক পরিমাণে অর্থ ব্যয় হয়ে যেতে পারে, এই প্রবলেমটা কিন্তু দিতে পারে। সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? মিনে, অর্থাৎ অষ্টম স্থান, যেটা বাঁধার ঘর। এবার ন্যাচারালি শনির দৃষ্টি অষ্টম ঘরে পড়াটাকে পজিটিভ হিসেবে দেখা হয়, কেন অষ্টম ঘর আয়ুর ঘর হয়। তো শনি যেই ঘরকে দেখে সেই ঘরকে বৃদ্ধি করায়। এখন বৃদ্ধি যদি করায়, দেখুন শনি যেই ঘরকে দেখে বৃদ্ধি করার থেকে শনি যেই ঘরে বসে থাকে সেই ঘরকে সব থেকে বেশি করে বৃদ্ধি করে, কেন সে 2.5 বছর সমান একটা রাশিকে পরিক্রমণ করতে। তাহলে সেই হিসাবে দ্বিতীয় স্থানে ধন সম্পত্তি বৃদ্ধি করবে, আবার সপ্তম দৃষ্টি অষ্টমের মাধ্যমে কিন্তু রোগকেও বৃদ্ধি করবে। তাহলে এইখানে পায়ে ব্যথা বেদনার সমস্যা প্রথমত, দ্বিতীয় ব্যাপার হচ্ছে হাড়ে ব্যথা বেদনার সমস্যা এইখানে কিন্তু দিয়ে দিতে পারে, ভবিষ্যতে আর্থারাইটিস রোগ হয়ে যাওয়ার প্রবলেম কিন্তু দিতে পারে। এবং দাঁতেরও সমস্যা কোনো অংশে কিন্তু শনিদেবের দ্বিতীয় অবস্থান দিতে পারে। এবং যেহেতু দশম দৃষ্টি কোথায় পড়ছে? একাদশ স্থান। তাহলে একাদশের দৃষ্টির মাধ্যমে বলেছি আয় উন্নতির জায়গা যথেষ্ট ঠিকঠাক থাকবে। সে তার ব্যবসা, প্রথম জীবনে চাকরি এবং তার পরবর্তী জীবনে ব্যবসার মাধ্যমে আয় উন্নতি করবে, এবং প্রথম জীবনে স্ট্রাগল থাকবে, তার পরবর্তী জীবনে সে কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবে। আর একটা বিষয় আমি মিস করে গেছিলাম, লগ্নে যদি শনি অবস্থান করে এবং যদি তাৎকালিক শত্রুতায় চোখের সমস্যা, এতেও কিন্তু ভীষণভাবে ভুগতে হয় জাতক বা জাতিকাকে। তারপরে যদি 3 নম্বর স্থানে থাকে, তৃতীয় ঘর, সে উচ্চ হয়ে যায় শনি তুলা রাশিতে আমরা জানি। এবার ষষ্ঠ এবং সপ্তম ঘরের অধিপতি তৃতীয় অবস্থানটাকে খুব পজিটিভ হিসাবেই আমাদেরকে দেখতে হবে, দাম্পত্য সুখের জন্য যথেষ্ট ভালো। এখানে যদি আরেকটা বিষয় আমরা দেখি, ষষ্ঠপতি এবং সপ্তমপতি তৃতীয় অবস্থান, কোনো অংশে আপনারা আপনাদের ভাই বোনের থেকে সাপোর্ট পাবেন এবং ভাই বোনকে যথেষ্ট সাপোর্টও দেবেন, তাদের সাথে কিন্তু সমস্যার জায়গা থাকছে না। পরিশ্রম পরাক্রমের দিক থেকেও শনিদেবের তৃতীয় অবস্থান যথেষ্ট ভালো, আপনারা পরিশ্রমী হবেন এবং সেক্ষেত্রে আপনারা সেই পরিশ্রমের মাধ্যমে সফলতাও পেয়ে যাবেন। এটা কোনো নেগেটিভ অবস্থান নয়। শনিদেব তৃতীয় বসে থাকলে একটু ডিলে হবে আপনার বিবাহের ক্ষেত্রে, বাট আমি বলবো কোনো সমস্যার জায়গা নেই। এবং এখানে যদি আমরা দেখি তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে? পঞ্চম স্থানে। তো
কিছুটা ডিলে হোক, কিন্তু সন্তান লাভের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কেননা উচ্চ স্থান থেকে শনিদেব দৃষ্টি দিচ্ছে, আর ধনুর অধিপতি বৃহস্পতি, যার সাথে শনিদেবের সম্পর্ক। একটু ডিলে হতে পারে আপনার সন্তান লাভের ক্ষেত্রে, কিন্তু তাতে কোনো প্রবলেমের জায়গা নেই। জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট ভালো এই দৃষ্টি। কিছুটা বাধা বিঘ্নতা আপনাদের কম বয়সে আসতে পারে, বাট তার পরবর্তীতে কিন্তু এডুকেশনের জন্য যথেষ্ট ভালো। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? নবম স্থানে, যেটা তার নিচস্থ দৃষ্টি হয়ে যায়। তাহলে এইখানে সে নিচস্থ ঘরে যেহেতু দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের ক্ষেত্রে কিছুটা বাধার কারণ হয়ে দাঁড়াবে শনির এই দৃষ্টি। পিতার সাথে কিছুটা সুসম্পর্কের জায়গাতে নষ্ট করতে পারে শনির এই দৃষ্টি। কবে থেকে হবে? এটা বিবাহের পরে একটু বেশি অধিক পরিমাণে দেখা যেতে পারে, যেহেতু শনিদেব এই জন্মছকে বিবাহকারক গ্রহ। বা চাকরি সূত্রে পিতার থেকে দূরে থাকার যোগও কিন্তু তৈরি করতে পারে। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? কর্কট, যেটা দ্বাদশ স্থান। আমি বলেই দিলাম যে দূরে থাকার যোগ তৈরি করবে। দ্বাদশ ঘর ব্যয়ের ঘর হয়, এবং দূরে বলতে পারেন যখনই নবম এবং দ্বাদশকে কোনো গ্রহ একসাথে কানেকশানে জোড়ে, তখনই কিন্তু আপনার বিদেশ যাত্রা এবং জন্মস্থান থেকে দূরে থাকার যোগ তৈরি হয়ে যায়। তো এরকম ধরনের যোগ কিন্তু দ্বাদশে শনির দৃষ্টির মাধ্যমে তৈরি হতে পারে। তবে একটা বিষয়, শনি যেহেতু উচ্চ অবস্থাতে বসে আছে এবং আপনার লগ্ন যেহেতু সিংহ, এই দিক থেকে আপনাদেরকে একটু আপনাদের আত্মমর্যাদা বোধটাকে কন্ট্রোলে রাখতে হবে। কেন? আপনারা সবসময় এইটাই ভেবে চলেন যে আপনারা সব কিছু পারবেন। তো এই হিসাবে কি, ধরুন কোনো ছোটোখাটো ব্যাপার নিয়ে হয়তো আপনারা বেশি ইগোর মধ্যে পড়ে, তাদের ধরুন শত্রু, সে কিন্তু আপনার কিছু করতে পারবে না, তবুও আপনার মনে হবে যে না, আমি তাকে ছাড়বো না। এরকম ধরনের মেন্টালিটি যদি আপনার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোর্ট কেস কাছারিতে অধিক পরিমাণে ব্যয়ও শনিদেব দ্বাদশে দৃষ্টির মাধ্যমে করে দিতে পারে। তো আমি এটাই বলবো যে দরকার নেই, আপনারা যেরকম নর্মাল আছেন সেরকমই থাকুন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, যেহেতু ষষ্ঠপতি উচ্চ স্থানে বসে আছে। শত্রু হাজার একটা থাকবে, কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না আপনার। এবং যদি চতুর্থ স্থানে থাকে শনিদেব, এইখানে কিন্তু আমাদেরকে অবশ্যই মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা দেখতে হবে, কেন চতুর্থও খুব সেন্সিটিভ ঘর হয়, সুখের ঘর হয়। তাহলে শনিদেব যদি এইখানে অবস্থান করে, আমি প্রথমত তাৎকালিক মিত্রতা আপনাদেরকে দেখতে বলবো। মঙ্গল যদি পরবর্তী 3টে ঘর এবং আগে 3টে ঘরে থাকে, তাহলে শনি এবং মঙ্গলের তাৎকালিক মিত্রতা সম্পর্ক হচ্ছে, সেখানে শনি চতুর্থ স্থানে থেকে সম ফলাফল দেবে। এবং যদি স্বনক্ষত্রে বসে যায় অনুরাধা, বা যদি জ্যেষ্ঠাতেও বসে, তাহলে আমি সেক্ষেত্রে বলবো শনিদেব এখানে যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে। ডিলে করাবে, কিন্তু আপনাদেরকে সর্বসুখের অধিকারী করবে। বিশেষত বিবাহের পরে আপনারা বেশি করে সুখভোগের একটা জায়গা তৈরি হতে পারে। আর যদি তাৎকালিক শত্রুতায় চলে আসে, বিবাহের পরে দেখা যাবে যে আপনার মায়ের সাথে আপনার ওয়াইফের কোনো দিনও ঠিকঠাকভাবে পড়বে না, কোনো না কোনো সমস্যা কিন্তু লেগেই থাকবে। এর ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের গৃহ থেকে দূরে গিয়েও থাকতে হওয়ার যোগ তৈরি করতে পারে, যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে এবং শনিদেবের যদি কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি অবধি পড়ে যায়, তাহলে এইটা একটা প্রবলেমের জায়গা। তাহলে এইখানে আমরা যদি দৃষ্টিটা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? মকর, যেটা ষষ্ঠ স্থান। তো চতুর্থ থেকে তৃতীয় দৃষ্টি কর্মের জন্য নেগেটিভ আমি বলবো না, কিছুটা অলস করতে পারে ষষ্ঠে দৃষ্টির জন্য। বাট নিজের ঘরে যেহেতু দৃষ্টি দিচ্ছে, আপনারা যদি খেলাধুলার সাথে যুক্ত কোনো ফিল্ডে সাথে যুক্ত থাকেন, সেটা আপনাদের জন্য ভালো। চ্যালেঞ্জিংমূলক কর্মের সাথে যুক্ত থাকলেও ভালো, যেখানে হার্ড ওয়ার্ক হয় সেরকম কর্মের সাথে যুক্ত থাকলেও কিন্তু এই যোগ আপনাদেরকে দৃষ্টি ভালো জায়গাতে নিয়ে যাবে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? বৃষতে, যেটা কর্মের ঘর। আমি বললাম কর্মের ক্ষেত্রে শনিদেব কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিশ্রমী করবে, এবং আপনারা হার্ড ওয়ার্ক করে কর্ম করতে পছন্দ করবেন, এবং সেখান থেকে সাফল্য আপনারা যথেষ্ট পজিটিভলি পেতে পারবেন। এবং পিতার সাপোর্টও কিন্তু কোনো অংশে আপনার কর্মের জায়গা থেকে আপনি পেতে পারেন। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? লগ্নে। তো প্রথম থেকে এটা আপনার মেন্টালিটি থাকবে যে খেটে খেতে হবে, এরকম ধরনের একটা মেন্টালিটির মানুষ আপনি হবেন, এবং সেটাকে পূর্ণরূপে কাজে লাগাবেন, পরিশ্রম করতে পছন্দ করবেন। এবং লগ্নের শনির দৃষ্টি কিছু অংশ আপনার লাইফে ডিলে করতে পারে, বাট আমি বলবো না ভীষণ কিছু নেগেটিভ। শুধু তাৎকালিক শত্রুতা আছে কিনা এটা আপনাদেরকে একবার দেখে নিতে হবে। তাৎকালিক শত্রুতা থাকলে কিন্তু মায়ের সাথে সম্পর্ক নষ্ট, অথবা মায়ের হেলথ ইস্যু, অথবা গৃহ সুখের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়িয়ে যাবে কিন্তু এখানে শনির অবস্থান। পরবর্তী যদি পঞ্চমে থাকে, তো ন্যাচারালি সপ্তমপতির পঞ্চমের অবস্থানকে প্রেম বিবাহের যোগ হিসাবে দেখা হয়, কিন্তু এতটাও সহজ সরল নয়। এখানে তাৎকালিক মিত্রতা দেখতে পারেন, দেখে নিলে খুবই ভালো হয়, কেন সমঘর হয় এটা। তবু আমি বলবো যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে, তাহলে আমি বলবো শনির এই অবস্থানটা খুবই ভালো। প্রেম বিবাহের ক্ষেত্রেও বলবো আমি যথেষ্ট পজিটিভ, তবে কিছুটা বাধা আসবে, বাট খুব একটা সমস্যার কিছু ব্যাপার নেই। বৃহস্পতি স্ট্রং অবস্থাতে থাকলে এখানে সব রকম দিক থেকে শনিদেব পজিটিভ ফলাফল দেবে। আর শনিদেবের যেটা ন্যাচারাল ফলাফল, দেরিতে ফলাফল দেওয়া, এডুকেশনের ক্ষেত্রে কিছুটা বাধা দিতে পারে, কিন্তু আলটিমেটলি সাফল্য আপনারা পাবেন, যেহেতু কেন্দ্র ত্রিকোণ রাজ্য করছে, সপ্তম ঘরের অধিপতি পঞ্চমে। সন্তান লাভের ক্ষেত্রে কিছুটা বাধা দেবে, বাট সেখানেও লাভ হবে, কোনো সমস্যা নেই। প্রেম সম্পর্কের ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে, ভবিষ্যতে সেই প্রেম সম্পর্কতেই আপনাদের কিন্তু বিবাহে পরিণত হওয়ার যোগ্য শনিদেব পঞ্চমে থেকে তৈরি করতে পারে, নেগেটিভ কিছুই নয়। এবার যদি কোনো রকম নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ে যায়, বা সে বৃহস্পতি খুব পীড়িত অবস্থাতে থাকে, সেক্ষেত্রে প্রবলেম দিতে পারে। এবং তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে? সপ্তমে। আমি বললাম যে প্রেম থেকে বিবাহে নিয়ে যেতে গেলে সংঘর্ষ আসবে, কিন্তু বিবাহ যদি আপনাদের হয়ে যায় প্রেমের মাধ্যমে, সেই বিবাহিত জীবন যথেষ্ট সুখের হবে। এই বাধাটা কিন্তু কিছুটা পড়বে। ব্যবসার ক্ষেত্রেও কিছুটা বাধা আসবে স্টার্টিংয়ের সময়তে, যখন স্টার্টিং হয়ে যাবে, সেটা হয়ে যাবে, তখন দেখবেন যথেষ্ট স্মুথ চলছে আপনাদের বিবাহিত জীবন, আপনাদের ব্যবসা। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? মিথুন, একাদশ স্থান।
আর্নিংসের জন্য যথেষ্ট ভালো, পঞ্চম থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে। তো শনিদেবের জ্ঞানটা কি, যে পরিশ্রম করো, খাটো, প্র্যাকটিক্যালি জীবনে উন্নতি করার চেষ্টা করো। শুধুমাত্র ধরুন পুঁথিগত বিদ্যার থেকে বেশি করে শনিদেব প্র্যাকটিক্যাল বা নিজের খেটে কর্ম করাটাকে বেশি প্রাধান্য দেয়। তো সেই জায়গাটাই শনিদেব কিন্তু আপনাদের কাছে তৈরি করবে। এইরকম অনেক মানুষ আছে দেখবেন যারা ডিগ্রিগতভাবে ভীষণ আপারে আছে, কিন্তু তার থেকে একটা ধরুন খুব সিম্পল মানুষ, তারা কিন্তু কোনো ডিগ্রি নেই, তাদের জ্ঞান বেশি। এরকম আপনারা লাইফে অনেক দেখেছেন। সেটা হচ্ছে এই শনিদেবের পঞ্চম অবস্থা। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? কন্যাতে দ্বিতীয় স্থানে। তো অবশ্যই জ্ঞান অর্জন করে এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের রাস্তা সে কিন্তু খুঁজে নিয়ে আসবে। কেন পঞ্চম থেকে একাদশে দৃষ্টি এবং দ্বিতীয় দৃষ্টি যদি বৃহস্পতি স্ট্রং অবস্থাতে থাকে, তাহলে সেক্ষেত্রে এডুকেশন রিলেটেড বিজনেসে গেলেও এরা কিন্তু জীবনে যথেষ্ট সাফল্য পেয়ে থাকে। পরবর্তী যদি ষষ্ঠ স্থানে শনিদেব অবস্থান করে, নিজের ঘর কিন্তু এইখানে যেহেতু ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরকে নেগেটিভ ঘর হিসেবে দেখা হয়, তাহলে সেক্ষেত্রে বিপরীত রাজ্যকে আমাদেরকে দেখে নিতে হবে। বিপরীত রাজ্য কি? যদি জন্মছকে ষষ্ঠ, অষ্টম, মানে এই যদি জন্মছক সাপেক্ষে বোঝাই ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরের অধিপতি যদি যে কোনো এরা এই গ্রহ ধরুন শনি, বৃহস্পতি এবং চন্দ্র যদি যে কেউ এরা একই অপরের ঘরে অবস্থান করে এবং লগ্নপতি যদি স্ট্রং অবস্থাতে থাকে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে বিপরীত রাজ্য। তার মানে শনি যদি ষষ্ঠে অবস্থান করে আর সূর্য যদি এই জন্মছকে খুব সুন্দর অবস্থাতে ডিগ্রিগতভাবে স্ট্রং হয়ে অবস্থান করে কোনো নেগেটিভ গ্রহ দৃষ্টি ছাড়া, তাহলে সেক্ষেত্রে বিপরীত রাজ্য হবে। বিপরীত রাজ্য মানে কি? ভীষণ সংঘর্ষ, সব রাস্তা বন্ধ হয়ে যাওয়া, দেয়ালে পিঠ থেকে যাওয়া, তারপরে নতুন একটা রাস্তা খুলে যাবে এবং তার মাধ্যমে জীবনে 100% সফলতা লাভ করা। তো বিপরীত রাজ্য যেরকম ভালো সেরকম নেগেটিভ, আপনাদেরকে সর্বশান্ত করবে, তারপরে আপনাদেরকে ঘুরে দাঁড় করানোর জায়গা তৈরি করবে। কেন? লগ্নপতি স্ট্রং, তার মানে আপনারা নিজেদের উপর বিশ্বাস রাখেন, অতএব সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে পড়তে পারবেন। এখন যদি বিপরীত রাজ্য হয়, তাহলে সেক্ষেত্রে বলবো শনির অবস্থানটা আপনাদের মারাত্মক কিছু নেগেটিভ নয়, তবে যেহেতু সপ্তমপতি ষষ্ঠে অবস্থান করছে, কর্মের জন্য যথেষ্ট ভালো। রোগ, ঋণ, রিপুর ঘরে যখনই সপ্তম এবং ষষ্ঠ ঘরের অধিপতি অবস্থান করে, এইটুখানি বলতে পারি এটাকে শত্রু থেকে মুক্তির যোগ বলা হয়। তো শত্রু হাজার একটা থাকতে পারে, তারা আপনার কিচ্ছু করতে পারবে না। ঋণ যদি আপনারা নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই, ঋণ দেওয়া থেকে আপনাদেরকে থেমে থাকতে হবে। ঋণ দিলে সমস্যার জায়গা আসতে পারে, সেই ঋণ লাভ করতে মানে রিকভার করতে আপনারা পারবেন না, এটা একটা প্রবলেমের জায়গা। আর যদি আরেকটা দেখি রোগের ক্ষেত্রে, ষষ্ঠ স্থানে শনির অবস্থান যদি বিপরীত রাজ্য না হয়, সপ্তমপতি ষষ্ঠে যেহেতু অবস্থান করছে, আপনাদের যে পার্টনার হবে তার কিন্তু রুগ্নতার রোগে থাকবে। মানে রুগ্নতা অ্যাকচুয়াল রোগ নয়, দেখা যাবে যে বিবাহের পরে আপনার যে পার্টনার, সেই পার্টনার কোনো না কোনো রোগ ভোগের মধ্যে ভুগতেই থাকছে। তার ছোটোবেলাকার কোনো রোগ আছে, সেই রোগ কিন্তু তাকে ভীষণভাবে ভোগাচ্ছে। এরকম ধরনের যোগ কিন্তু নির্মাণ করতে পারে। এবং দৃষ্টিটাও যদি আমরা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? অষ্টম স্থানে। তাহলে সপ্তমপতি এবং ষষ্ঠপতি অষ্টমের দৃষ্টি, শনির দৃষ্টি মানে জীবনে সংঘর্ষ বৃদ্ধি করাবে ভীষণভাবে। এবং তার সাথে দেখা যাবে যে জীবনে বারংবার পজিটিভ নেগেটিভ দুটো পরিবর্তনই কিন্তু আসছে। যেহেতু নিজের ঘর থেকে দৃষ্টি দিচ্ছে, পরিবর্তনটা কিন্তু নিয়ে আসবে, সংঘর্ষ তৈরি করাবে, হাড়ের ব্যথা বেদনায় ভোগাবে, পায়ের ব্যথা বেদনাতে ভোগাবে। এবং যদি সপ্তম দৃষ্টিটা আমরা দেখি সেটা দ্বাদশ স্থান, তাহলে সেখানে ব্যয়ের ঘরে যখন ষষ্ঠ ঘরের অধিপতি দৃষ্টি পড়ে, তাহলে ঋণ, আমি বারবার বলেছি ঋণ আপনারা নিতে পারেন, কিন্তু ঋণ যদি দেন সেটা কিন্তু আপনাদের লস হবে, প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে ঋণ যে নেবেন সেক্ষেত্রেও খুব সাবধানতা অবলম্বন করতে হবে, তার জন্য কিন্তু সমস্যা চলে আসতে পারে। কেন ঋণ মেটাতে গিয়ে আপনাদের অধিক টাকা খরচ হয়ে যেতে পারে রোগের জন্য, বা বলা যেতে পারে আপনার পার্টনারের হেলথের জন্য। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? তৃতীয় স্থানে তুলাতে। সেখানে অসুবিধা কিছু নেই, ষষ্ঠ থেকে দৃষ্টি দিচ্ছে। আমি সেম বলবো, যদি চ্যালেঞ্জিংমূলক কর্মের সাথে যুক্ত থাকেন কোনো অসুবিধা নেই, পরিশ্রম করে কাজকর্ম করুন, তাতে যথেষ্ট ভালো। ভাই বোনের সাপোর্ট জীবনে কিন্তু বারংবার পেতে থাকবেন, কোনো অসুবিধা আসবে না। পরবর্তী হচ্ছে সপ্তম স্থান, যেটা নিজেরই ঘর, শনির মূল ত্রিকোণ ঘর। সেখানে যদি অবস্থান করে, এখানেও কিন্তু রাজ্য হয়ে যাচ্ছে, নিজের ঘরে অবস্থান করছে। তো শনিদেব সপ্তমে থেকে গিয়ে তাহলে দাম্পত্য সুখটাকে নেগেটিভ করবে? কখনোই না। শনিদেবের যেটা নিজস্ব বলতে পারেন ফলাফল, কিছুটা ডিলে করে বিবাহের ক্ষেত্রে, বাট আমি বলবো বিবাহিত জীবন যথেষ্ট পজিটিভ, নেগেটিভের ভয় পাওয়ার মতো কিছু নেই। তবে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, যে পার্টনার আপনার হবে সে কিছুটা কোনো না কোনো দিক থেকে আপনার মনে হতে পারে তার চিন্তাধারাটা বড্ড পুরাতন আমলের, বা এটাও হতে পারে যে তার সাথে আপনার মেন্টাল ম্যাচের ক্ষেত্রে কিছুটা প্রবলেম হবে, তারা বড্ড একটু স্লো চলতে পছন্দ করে, এইরকম ধরনের একটা প্রবলেম দিতে পারে। এবার শ্যামবর্ণের বিষয়টা চলে আসে, শনিদেবের সপ্তম অবস্থান, এখানে আবার কোন কোন গ্রহের দৃষ্টি পড়ছে সেটাও চলে আসতে দেখতে হবে, এটা সব ক্ষেত্রে বলাটা ঠিক নয়। তবু আমি এটা বলতে পারি যে সপ্তমে যদি শনি অবস্থান করে, আপনারা আপনার পার্টনারের থেকে যেই ধরুন মানে পজিটিভ যে সাপোর্টটা সেটা পেতে কিন্তু একটু প্রবলেম হবে, কারণ তারা কিছুটা দুঃখী হয়, এই একটা বিষয় চলে আসে। এছাড়া কোনো দিক থেকে কোনো নেগেটিভের ব্যাপার নেই। সপ্তমে অবস্থান করছে, ব্যবসা করতে পারেন, চোখ বুঝে পার্টনারশিপ ব্যবসা করতে পারেন, সেখানেও কিন্তু যথেষ্ট সাফল্য শনিদেব এনে দিতে পারে। এবং তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে? নবম স্থান।
তো তৃতীয় দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে মানে ভাগ্যে বাঁধা, কঠিন সংগ্রাম করে জীবনে নিজেকে দাঁড়াতে হবে, পিতার থেকে সাপোর্ট পেতে কিছুটা সমস্যা হবে। পিতা মানে এই সকল মানুষদের ক্ষেত্রে কিছুটা জায়গায় যে তারা গরিব ঘরে জন্মগ্রহণ করে, কেননা সপ্তম দৃষ্টিও কিন্তু লগ্নে পড়বে। তো লগ্নে পড়ছে মানে শনিদেবের সপ্তম দৃষ্টি, তাহলে আপনার লাইফটাও অনেকটা স্লো হবে, অনেক কঠোর পরিশ্রম করে তবে জীবনে দাঁড়াতে পারবেন। তো আপনারও একটু ওভার থিঙ্কিংয়ের সমস্যা থাকবে, দুশ্চিন্তাগ্রস্ত আপনি হয়ে যেতে পারেন। দশম দৃষ্টি যেটা চতুর্থ স্থানে পড়বে সেক্ষেত্রে কিন্তু আপনার চতুর্থ ঘর রিলেটেড বাধা তৈরি করবে। সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা বাধা তো বিঘ্নটা ঘটাবেই, এবং বিবাহের পরে দেখা যেতে পারে যে আপনার মায়ের সাথে আপনার পার্টনারের সমস্যার জায়গা তৈরি হতে পারে, বা মায়ের হেলথে সমস্যা বৃদ্ধি পেতে পারে। কবে অ্যাক্টিভেট হবে? বিবাহের পরে অ্যাক্টিভেট হবে। দেখুন, একটা বিষয় আপনাদেরকে বুঝে নিতে হবে, সিংহ লগ্ন সিংহ রাশি সাপেক্ষে শনি ষষ্ঠ সপ্তম ঘরের অধিপতি, যেই ঘরে বসছে সেই ঘরটাকে যদিও পজিটিভ যদিও করে কোনো অংশে, কিন্তু যদি তার মিত্র ক্ষেত্রে দৃষ্টি না হয় সেই ঘর রিলেটেড সমস্যা কিন্তু শনিদেব নিয়ে আসবে। তো এইটা আপনাদেরকে প্রথমে বুঝে নিতে হবে। এবার একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, শনিদেব এই জন্মছকে গুরুত্বপূর্ণ গ্রহ, তো অবশ্যই সে যদি ডিগ্রিগতভাবে দুর্বল থাকে সেটাতেও তার সমস্যা, কেননা বিবাহের ক্ষেত্রে বাধা আরও বেড়ে যেতে পারে। এবার যদি শনিদেব এই জন্মছকে বক্রী অবস্থাতে থাকে, যথেষ্ট বড়, শুধুমাত্র তুলা রাশি বাদ দিয়ে বাদবাকি যে কোনো ঘরে যদি শনিদেব বক্রী অবস্থাতে অবস্থান করে, আমি বলবো আপনারা সর্বোচ্চ সেরা ফলাফল শনিদেবের থেকে পাবেন। কারণ শনিদেবের কাজ হচ্ছে ডিলে করা, দেরি করানো। আর যখনই বক্রী হয়ে যাবে, আমরা ধরে নিই কি বক্রী গ্রহ ব্যাকে যাচ্ছে, অ্যাকচুয়ালি ব্যাকে তো যাচ্ছে না, আমাদের পৃথিবী থেকে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় সেটা ব্যাকে যাচ্ছে, কিন্তু বক্রীর কথা সাধারণ মানে হচ্ছে উল্টো চাল চালা বা উল্টো ফলাফল দেওয়া। তাহলে সেই হিসাবে শনি যেটা ডিলে করে সেটা কিন্তু ঘুরে তাড়াতাড়ি করবে। তো এই বিষয়টা আপনারা কিন্তু পরিষ্কারভাবে বুঝে নিন। যদি অষ্টম স্থানে থাকে শনি, সেম বিপরীত রাজ্যকের সূত্র লাগু হবে। যদি বিপরীত রাজ্যক হয় তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু সপ্তমপতির অষ্টমে অবস্থান পার্টনারের সমস্যার জায়গা তৈরি হবে। দ্বিতীয় বিবাহের যোগ কোনো অংশে তৈরি করতে পারে, এবং বিবাহিত জীবন থেকে আপনারা যথেষ্ট অসুখী হতে পারেন, এবং কোনো অংশে দেখা যায় যে পার্টনার বিয়োগেরও যোগ তৈরি হয়ে যেতে পারে। বাট আমি সব ক্ষেত্রে এটা বলবো না, আমি এইটুখানি আপনাদেরকে বলতে পারি সপ্তমপতি অষ্টমে বসে আছে মানে আপনাদের কিন্তু বিচ্ছেদের যোগটা বেশি করে চলে আসার চান্সেস থাকতে পারে। তো এই বিষয়টা আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে অ্যাটলিস্ট যদি পুরুষ হন তাহলে 30 বছরের পরে গিয়ে বিয়ে করুন, আর যদি মহিলা হয় তাহলে 28 বছরের পরে গিয়ে বিয়ে করুন, এবং কুষ্টি মিলিয়ে দেখে তারপরেই আপনারা বিবাহিত জীবনে যান। পার্টনারশিপ ব্যবসার দিকে যাবেন না, সেটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট সমস্যাদায়ক হয়ে যেতে পারে। যদি দৃষ্টিটা দেখি আমরা, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে বিশ্বতে, অতএব অষ্টম থেকে যখনই দশমে তৃতীয় দৃষ্টি দেবে, যদিও এখানে মিত্র দৃষ্টি, তবুও বলবো সংঘর্ষ প্রথম জীবনে থাকবে, তারপরে সেই কিন্তু কর্মে সফলতা পাবে। কর্ম বারংবার চেঞ্জ করাবে, কিন্তু এইটা আপনাদেরকে বুঝতে হবে, কর্ম থেকে স্যাটিসফ্যাকশন দেবে না, তবে একটা সময়ের পরে গিয়ে ঠিক জায়গাটা পেয়ে যাবেন, যেহেতু মিত্র ক্ষেত্রে দৃষ্টি পড়ছে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? কন্যাতে দ্বিতীয় স্থানে, ফাটকা লাভের যোগ তৈরি করতে পারে। আমি বলেই দিলাম দেরিতে বিবাহের যোগ চলে আসে, বা ধরুন এইরকম কারোর সাথে বিয়ে হচ্ছে যে ডিভোর্সি অলরেডি, বা এরকম কারোর সাথে বিয়ে হচ্ছে যার অলরেডি বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ড বা তার স্ত্রী নেই, এরকম ধরনের একটা কিন্তু বিবাহযোগ তৈরি করে দিতে পারে শনিদেব। তাহলে সেক্ষেত্রে তার সম্পত্তি লাভের যোগ কিন্তু খুব জোরালো রকমভাবে তৈরি করে দিতে পারে। পৈতৃক সম্পত্তি লাভের যোগ অষ্টম থেকে যখনই দ্বিতীয় স্থানে শনিদেব ষষ্ঠ এবং সপ্তম পতিও দৃষ্টি দেবে। ষষ্ঠ পতিও দৃষ্টি দিচ্ছে মানে কিছুটা কিন্তু আপনাদের ভুল ডিসিশনের জন্য সেই পাওয়া সম্পত্তিও নষ্ট হয়ে যাওয়ার যোগ কিন্তু শনিদেব তৈরি করতে পারে। এবং আপনাদের দ্বিতীয় যেহেতু অষ্টম থেকে দৃষ্টি দিচ্ছে, যদি বুধ গ্রহ দুর্বল অবস্থাতে থাকে তাহলে আপনাদের বাণী কঠোর হয়ে যেতে পারে, তার মাধ্যমে কিন্তু আপনাদের শত্রু তৈরি হয়ে যেতে পারে। এবং দশম দৃষ্টি কোথায় পড়বে? ধনুতে পঞ্চমে, অষ্টম থেকে দৃষ্টি মানে সেম, সন্তান লাভের ক্ষেত্রে বাধা, এডুকেশনের ক্ষেত্রেও বাধা, এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে এটা যথেষ্ট নেগেটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। তার পরবর্তী যদি দেখি নবম স্থানে বসে আছে, নবম স্থানে কিন্তু মেষ রাশি, মেষে কিন্তু শনি হয়ে যায় নিচস্থ, এখানে দেওয়াই আছে। তো শনিদেব যদি এই ঘরে বক্রী হয় সর্বোচ্চ সেরা, যদি বক্রী না হয় শনিদেব কিন্তু ভীষণ প্রবলেম দেবে। বিবাহিত দাম্পত্য সুখের ক্ষেত্রে প্রবলেম, এবং বিয়েতে দেরি করিয়ে দেওয়া, বিবাহ বিচ্ছেদ অবধি করিয়ে দিতে পারে। এবং এর সাথে এইটাও আপনাদেরকে দেখতে হবে, যদি ব্যবসা করেন সেই ব্যবসা আপনাদের বন্ধ অবধি কিন্তু শনিদেব করিয়ে দিতে পারে, যদি সে নিচস্থ অবস্থাতে থাকে, শনির দশা বা মহাদশা আপনি পেয়ে যান, এটা কিন্তু প্রবলেমের জায়গা। এবং এখানে যদি শনিদেব বক্রী হয়ে যায় বা শনিদেবের নিজভঙ্গ হয়ে যায়, নিজভঙ্গ হয়ে গেলেও সেখানে নেগেটিভ, যেহেতু মঙ্গল যদি দৃষ্টি দেয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। মঙ্গল ধরুন সপ্তম থেকে দৃষ্টি দিচ্ছে, বা মঙ্গল ধরুন এখানে মকরে বসে চতুর্থ দৃষ্টিতে শনিদেবকে দেখছে, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, না হলে কিন্তু এখানে প্রবলেমের জায়গা চলে আসতে পারে। যদি একসাথে থাকে সেক্ষেত্রে প্রবলেম। তাহলে এইখানে শনিদেব যদি বক্রী না থাকে, বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা, পিতার হেলথ নিয়ে সমস্যা, ভাগ্য নিয়ে কিন্তু প্রবলেম দিয়ে দেবে। আপনার মনে হবে যে আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট দিচ্ছে না, এই প্রবলেমগুলো কিন্তু শনিদেব নিয়ে আসতে পারে। এবং দৃষ্টি যদি আমরা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? মিথুনে একাদশ স্থানে দৃষ্টি পড়ছে। ভাগ্য থেকে দৃষ্টি পড়লেও আয় উন্নতির জন্য খুব খারাপ আমি বলবো না, যেহেতু মিত্র দৃষ্টি, তবুও বলবো
আয় উন্নতির ক্ষেত্রে কিন্তু ডিলে করাবে, দেরি করাবে, তারপরে সফলতা দেবে। এবং ইচ্ছা পূরণের ক্ষেত্রে সেম বিষয়টাই চলে আসছে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? তুলাতে, তৃতীয়তে, অর্থাৎ অধিক পরিশ্রম করাবে, তারপরেই ফলাফল দেবে। এবং দশম দৃষ্টি কোথায় আসছে? মকরের ষষ্ঠ, চ্যালেঞ্জের ঘর, চাকরির ঘর, প্রথম জীবনে চাকরি করাবে। এবং সেই চাকরির ক্ষেত্রে আপনার মনে হবে যে আপনাদেরকে ভীষণ পরিশ্রম করতে হচ্ছে, ভীষণ খাটাচ্ছে, এইরকমভাবে কিন্তু আপনাদের জীবন অতিবাহিত হবে। যদি কোনো রকমভাবে শনির নিজ ভঙ্গ হয়ে যায় বা শনি বক্রী হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো বিবাহের পরে ভাগ্যে উদয়ের যোগ হয় কিন্তু হয়ে যায় যখন সপ্তমপতি নবমে অবস্থান করে। দেখা যাবে যে বিবাহ অবধি আপনারা ভীষণ সংঘর্ষ করেছেন, বিবাহের পরে দেখা গেল আপনার ভাগ্য সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল, আপনার যথেষ্ট ভাগ্যবানও হয়ে গেল। তার পরবর্তী যদি দশম স্থানে থাকে শনি, দেখুন ষষ্ঠপতি সপ্তমপতি দশম, অর্থাৎ এখানে চাকরির এবং ব্যবসার অধিপতি দশমে অবস্থান করছে, মিত্র ক্ষেত্রে অবস্থান করছে। তো এটাও কিন্তু খুব ভালো একটা যোগ হয়ে যাচ্ছে। তো এইটুখানি তো কনফার্ম যে ষষ্ঠপতি এবং সপ্তমপতি দুজনের দশমে অবস্থান, প্রথম জীবনে চাকরি, তারপরে ব্যবসা দিয়ে দেয়। আমি বলবো সমস্যার কিছু নেই, কর্মজীবনের জন্য যথেষ্ট ভালো এই অবস্থান। আপনারা যদি কনস্ট্রাকশনের বিজনেসের সাথে যুক্ত হতে পারেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শনিদেবের এই দশমে অবস্থান ভীষণ ভালো ফলাফল নিয়ে আসে। ইন্টেরিয়র ডেকোরেটিংয়ের সাথে যারা যুক্ত আছেন সেখানেও কিন্তু ভীষণ সাফল্য শনিদেব নিয়ে চলে আসে। এবং যদি আমরা শনিদেবের দৃষ্টিটা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? দ্বাদশে, কর্মসূত্রে আপনাদের বাইরে যাওয়ার যোগও কিন্তু শনিদেবের দশা অন্তর্দশা যদি আসে তৈরি করবে। কিছু ক্ষেত্রে আপনাদের ব্যয় অধিক পরিমাণে শনিদেব করাতে পারে, কিন্তু সেটা নিজের ভৌতিক সুখের জন্যই ব্যয়টা অধিক পরিমাণে হবে, এছাড়া নেগেটিভ কিছু নয়। তবে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, যদি কোনো রকম 2 নম্বরই কাজের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ফেঁসে যাওয়ার যোগ তৈরি হয়ে যেতে পারে, যেহেতু তৃতীয় দৃষ্টি দ্বাদশে দিচ্ছে। শনি চন্দ্রের অন্তর্দশা এগুলো বেশি করে আসতে পারে, বা চন্দ্রের সাথে শনির অন্তর্দশায় বেশি করে আসতে পারে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? বৃশ্চিকে, চতুর্থ স্থানে। অসুবিধা কিছু নেই, ষষ্ঠ সপ্তম ঘরের অধিপতি দশম থেকে চতুর্থে দৃষ্টি দিচ্ছে, মানে আপনার নিজের ক্ষমতা আপনি গৃহ লাভ করবেন, এবং সেটা কিন্তু ঋণের মাধ্যমে হওয়ার যোগ থাকতে পারে, বা ঋণের মাধ্যমেই হবে সেটা। বিশেষত আপনার শনি মঙ্গলের অন্তর্দশার ক্ষেত্রে এটা, বা শুক্র মঙ্গলের অন্তর্দশা বা শুক্র শনির অন্তর্দশাতে এটা কিন্তু ভীষণ ভালোভাবে আপনাদের জন্য প্রযোজ্য হবে। এবং যদি আমরা দেখি দশম দৃষ্টি কোথায় পড়বে? কুম্ভে, সপ্তমে। অতএব বিবাহের ক্ষেত্রেও শনিদেবের এই দৃষ্টি যথেষ্ট ভালো, নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। বিবাহের ক্ষেত্রে এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সব রকম দিক থেকে শনিদেবের এই অবস্থান সর্বশেষ। এই টোটাল জন্মছকের ক্ষেত্রে আমি বলবো শনিদেবের দশমে অবস্থানটাকে কিন্তু পজিটিভ হিসাবে ধরে নেওয়া যেতে পারে। দশমে অবস্থান, সপ্তমে অবস্থান, তৃতীয় অবস্থান, এগুলো কিন্তু যথেষ্ট ভালো, অসুবিধা কিচ্ছু নেই। এবং তারপরে যদি একাদশ স্থানে থাকে শনি, একাদশটাও কিন্তু তার মিত্রক্ষেত্র, বুধের ঘর। বলা হয় যে একাদশে শনির অবস্থান কোনোদিনও অর্থকষ্ট তাকে ভুগতে হয় না, এবং মিত্রক্ষেত্রে যেহেতু অবস্থান করছে, বুধ যদি স্ট্রং অবস্থাতে থাকে, অবশ্যই শনিদেব আপনাদেরকে স্টেবল ইনকামের জায়গা তৈরি করে দেবে। এক্ষেত্রে দেখা গেছে যে পৈতৃক ব্যবসাতে তারা যুক্ত হয়ে জীবনে সফলতা পেয়েছে। এবং অবশ্যই এটা বলতে পারি যে যত প্রবলেমে হোক না কেন, অর্থের ব্যবস্থা আপনাদের ঠিক কোনো না কোনো রকমভাবে হয়ে যাবে, এই দিক থেকে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। শনিদেবের একাদশে অবস্থান সোর্স অফ ইনকামের একাধিক জায়গা তৈরি করতে পারে। এবং দৃষ্টিটা যদি আমরা দেখি, তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে? লগ্নে। তো আপনাদের জীবনের মেন প্রায়োরিটি হবে অর্থ উপার্জন করা, নিজের ইচ্ছা পূরণ করা, নিজের শখ পূরণ করা। সেটা নিয়ে কিছুটা আপনারা অনিশ্চয়তায় ভুগবেন বা একটু দুশ্চিন্তায় ভুগবেন। যে কোনো জিনিসকে পেতে চাইলে একটু যখনই ডিলে হবে আপনাদের কিন্তু সমস্যা আসতে পারে, বা এরকম ধরনের মেন্টাল স্টেবিলিটির ক্ষেত্রে কিছুটা সমস্যায় ফেলতে পারে শনিদেব। এবং এটাও বলতে পারি যে বিবাহের পরও কিন্তু আপনাদের অর্থ উপার্জনের জায়গা বা ইচ্ছা পূরণের জায়গাটা যথেষ্ট পজিটিভলি বেড়ে যাবে। এবং এখান থেকে সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? পঞ্চমে, সন্তান লাভের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কোনো সমস্যার জায়গা নেই। প্রেম সম্পর্কের জন্য ভালো, এবং এডুকেশনের জন্য পঞ্চমে শনির দৃষ্টি কিন্তু যথেষ্ট ভালো ফলাফল দেবে আপনাদেরকে। এবং তার সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি, দশম দৃষ্টি কোথায় পড়বে? মিনে, অর্থাৎ অষ্টম স্থানে। এখানে আপনার আয়ু বৃদ্ধি করবে, কোনো সমস্যা এটা নিয়ে ভয় পাবেন না, যেহেতু মিত্র ক্ষেত্র থেকে দৃষ্টি দিচ্ছে সমক্ষেত্রে, অতএব আয়ু এখানে বৃদ্ধি করবে, কোনো রকম নেগেটিভ কিছু না। ইভেন আপনার পৈতৃক সম্পত্তি, শ্বশুরবাড়ির সম্পত্তি লেভেলের যোগ কিন্তু শনিদেবের এই দৃষ্টি তৈরি করবে। এরপরে যেটা দ্বাদশ স্থান, এখানেও কিন্তু সেম বিপরীত রাজ্যের সূত্র আমাদেরকে দেখে নিতে হবে। যদি চন্দ্র সাথে তাৎকালিক মিত্রতায় বসে থাকে সেটাও দেখে নেওয়া দরকার, এবং সূর্য স্ট্রং অবস্থাতে বসে আছে কিনা সেটাও দরকার। এই ক্ষেত্রেও কিন্তু দাম্পত্য সুখের জন্য যথেষ্ট নেগেটিভ হয়ে গেল। যতই ষষ্ঠপতি দ্বাদশে বসুক না কেন, এখানে অনেক বাধা বিঘ্নতা পেরিয়ে তবে বিবাহিত জীবন সুখের হয়। তাহলে এই ক্ষেত্রেও সেম, আপনারা কিন্তু যারা পুরুষ আছেন আফটার 30 বা 32 এর পরে বিয়ে করুন, এবং যারা মহিলা আছেন তারা কিন্তু অবশ্যই 28 বছর পরে গিয়ে বিয়ে করুন, বা অবশ্যই জন্মপুষ্টি বিচার করে এবং যদি সম্ভব হয় দোষটা কাটিয়ে বিয়ে করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। নাহলে কিন্তু দাম্পত্য সুখের জন্য আপনাদের কিন্তু কোর্ট কেস কাছারি অবধি হয়ে যেতে পারে। দ্বাদশ ঘর বলা হয় জেল যাত্রার ঘর। এবার সিংহ লগ্ন, সিংহ রাশির আপনারা মানুষ, এরকম কোনো বিজনেস করছেন যেখানে কোনো রকম 2 নম্বরই, ধরুন আপনি না করলেও যদি আপনার কেউই করে ফেলে, সেই ক্ষেত্রে আপনাদের সেটা কিন্তু ফেস হয়ে যেতে পারে, ফোকাস হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু আপনাদেরকে ভুগতে হতে পারে। এই বিষয়টা আপনাদেরকে বারংবার মাথায় রাখতে হবে।
এবং এটাও আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা যাদের সাথে ব্যবসা করবেন বা যারা আপনার ক্লায়েন্ট হবে বা যারা আপনার ধরে নিন কর্মের যে বিপরীতে থাকে সেই রকম ধরনের মানুষ যারা হবে তাদের সাথে কিন্তু বারংবার ভুল বোঝাবুঝি তৈরি হবে আপনার, এবং তাদের মাধ্যমে কিন্তু অধিক পরিমাণে ব্যয় হয়ে যাবে দ্বাদশে অবস্থানের জন্য। এবার ষষ্ঠপতি দ্বাদশে অবস্থান করছে মানে এরকম কিছু পরিস্থিতি তৈরি করে দেয় যে ঋণ নিয়ে তাদেরকে তাদের শখ পূরণ করতে হয়, এরকমও যোগ কিন্তু শনিদেব তৈরি করতে পারে। তার কারণ দেখুন এখানে তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে, দ্বিতীয় স্থানে। অতএব যখনই দ্বাদশের সাথে আপনার দ্বিতীয়ের কানেকশন হবে ধননাশ যোগ তৈরি করবে। এবং এইখানে আপনাদেরকে বারংবার বলছি যে আপনারা কখনোই ষষ্ঠপতি দ্বাদশে বসে আছে কাউকে হারানোর জন্য কখনো দৌড়াবেন না। জেতার জন্য দৌড়ান ঠিক আছে, কাউকে হারাতে গেলেই কিন্তু আপনাদের জীবনে সমস্যা আসবে, কোর্ট কেস কাছারিতে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, মকরে, যেটা ষষ্ঠ স্থান বলেছি ঋণ বৃদ্ধি করাবে, আপনাদের খরচপাতির জন্যই ঋণটা বৃদ্ধি হবে। ন্যাচারালি শনিদেবের দ্বাদশে অবস্থানের ক্ষেত্রে বলা হয় যে সে কিন্তু ডিলে করিতে আপনার খরচ বৃদ্ধি করাবে না, কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে যে ছোট ছোট বিষয় যেগুলোকে আপনারা অ্যাভয়েড করছেন, ছোটোখাটো খরচগুলো, তার জন্য দেখা যেতে পারে যে ভবিষ্যতে একটা বড় খরচ আপনাদের জন্য অপেক্ষা করছে। অতএব যেইটা যেখানে দরকার খরচ করা সেটা সেখানে অবশ্যই করুন। ঋণ আপনারা নিতে পারেন, কিন্তু ঋণ দেওয়ার জায়গা সব থেকে নেগেটিভ হয়ে গেল, টাকা যদি দেন তাহলে টাকা লস চলে যেতে পারে। এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে, মেষে, অর্থাৎ নবম স্থান। এখানে ভাগ্যে বাঁধা এবং তার সাথে পিতার সাথে সুসম্পর্কও বাঁধার জায়গা থাকবে। ধর্মিক স্থানেতেও আপনাদের কিন্তু মানে কিছুটা ধর্মের প্রতি অবিশ্বাস কিন্তু শনিদেবের এই দৃষ্টি আপনাদেরকে তৈরি করাতে বা নিয়ে যেতে পারে। এবার একটা বিষয় বলতে পারি যে দ্বাদশে শনি অবস্থান করছে, আপনারা যদি জন্মস্থান থেকে দূরে গিয়ে বিবাহ করতে পারেন বা সেখানে সেটেল হয়ে যদি আপনারা বিবাহ করতে পারেন বা ব্যবসা করতে পারেন, আমি বলবো সেখানে কিছুটা সফলতার হার আপনাদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে। দেখুন এইটা যে শনির অবস্থান নিয়ে আলোচনা হলো, আমি বারংবার বলবো যদি আপনাদের সিংহ লগ্ন হয় তাহলে শনিদেব যেই অবস্থানেই বসে থাকুক না কেন 99% ক্ষেত্রে শনিদেবের রত্ন নীলা পড়ানো যায় না। এবার কিছু খুব কম ক্ষেত্র আছে যেটা 1% সাময়িক সময়ের জন্য আপনাদের বিবাহে বাধা আসছে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে ভীষণ মন্দে আছে, কিছু সাময়িক সময়ের জন্য যদি শনিদেব খুব দুর্বল অবস্থাতে থাকে বা অস্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কিছু সাময়িক সময়ের জন্য পড়ানো যেতে পারে। অস্তের ক্ষেত্রেও ধরুন একই ঘরে থেকে থাকলে হবে না, পরবর্তী ঘরে ধরুন শনি বসে আছে, আগের ঘরে সূর্য বসে আছে, সেক্ষেত্রে শনি অস্ত হচ্ছে, সেখানে আপনাদেরকে নীলা পড়ানো যেতে পারে। কিন্তু আমি আপনাদেরকে নীলা পড়তে মানাই করব। আপনারা যদি শনিদেবকে স্ট্রং করতে চান তাহলে অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন, বজরংবলী শরণাপন্ন হন, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। বিয়ে করতে চাইছেন, বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা শনিদেবের প্রণব মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা রোজ 108 বার করে পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর শরণাপন্ন হতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। এবং গরিব দুঃখীদের সাহায্য করুন, যার যেটা অধিকার সেটা তাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন। অনেক মানুষ আছে যারা ভীষণ বার্গেটিং করে, এইখানে কিন্তু সব থেকে বেশি নেগেটিভ হয়ে যায় শনিদেব। তো সেই জায়গাটাও আপনাদেরকে অবশ্যই ন্যায্য যেটা সেটাই দেবেন, কিন্তু একটা গরিব মানুষ যদি প্রচেষ্টা করে তাহলে তাকে তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করুন, বার্গেটিং না করে। আমার মতামত হচ্ছে সেটাই। তো এই ছিল আমাদের সিংহ লগ্ন সিংহ রাশি সাপেক্ষে 12টি করে শনির অবস্থান নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।